ছিদ্র পাত্র নিয়ে যেমন দুগ্ধ কেনা যায় না, কেরোসিনের পাত্রে কখনো ঘি রাখলে যেমন আস্বাদন করা যায় না, ভক্তিবিহীন জীবনে কৃষ্ণ কথা শ্রবণ করে কোনো কিছুই লাভ করা যায় না। আগে চাই ভক্তিযুক্ত পাত্র। কেরোসিনের পাত্রে যত মূল্যবান ঘৃতই হোক না কেন, পুষ্টিকর তুষ্টিকর খাবারই হোক না কেন, ওই কেরোসিনের পাত্রে রাখলে তাহা যেমন আস্বাদন করা যায় না, হরিকথা যত পুত পবিত্রই হোক না কেন, যদি অভক্ত শ্রবণ করে সে হরিকথার মর্যাদা কখনো বুঝবে না, বুঝবে না। তবে প্রশ্ন আসতে পারে, তাহলে কি যে জন ভক্ত না সে কি কোনোদিন ভক্ত হতে পারবে না? শাস্ত্রকার বললেন পারবে। কবে পারবে জানো? সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হইবে, তবে তো কৃষ্ণ কৃপা অবশ্য লভিবে। সাধিতে সাধিতে, সাধা মানে কি? তুমি সাধু সঙ্গ করিতে করিতে, ভক্তের সঙ্গ করিতে করিতে অযাচিত ভাবে যদি কোনোদিন তোমার ভাগ্যে কোনো বৈষ্ণবের কৃপা তোমার প্রতি লেগে যায়, যদি বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে একবার লেপন হয়ে যায়, বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্য হইবে, জানিবে নিশ্চয়। প্রহ্লাদ, ধ্রুব অনেকে জানে অতীব অল্প বয়সে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। ও মা, এত সহজ নয়। ধ্রুব যখন বনের মধ্যে ভগবানকে ডেকেছিল, ভগবান আসছে না। কেমন সাধনা! ধ্রুব বনের মধ্যে বসে ডাকছে ভগবানকে। ব্যাঘ্র মানে বাঘ এসেছে। বাঘের গলাটা কত বড় নিষ্পাপ, কত বড় সরল মনের মানুষ। ধ্রুব গিয়ে বাঘের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, ওগো তুমি কি আমার সেই পদ্ম পলাশলোচন হরি?